بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনাকে উদ্দেশ্য করে বলছি, অর্থাৎ লাস্টের নাম্বার 4286। আপনি প্রশ্ন করেছেন তাকদীর কি, তারপরে বান্দার কি এখতিয়ার রয়েছে কর্ম করার বিষয়ে, আর বিবাহটাও কি তাকদীরের অনুকূল, তাকদীর অনুযায়ী হয়ে থাকে। এরপর বলেছেন যে আপনার বিয়ে হয়েছে পিতা মাতার সন্তুষ্টিতে, পিতা মাতা রাজি ছিলেন পিতা মাতার চয়েস অনুযায়ী, তবে আপনি রাজি ছিলেন না। এখন ওর সমস্যা হলো যে ওই মেয়েটি অথবা ওই স্ত্রী আপনার কথা শোনে না, মিথ্যা কথা বলে, এমনকি বাচ্চা নষ্ট করেছে, এবং তার সাথে সর্বপ্রকার শারীরিক পদ্ধতি অবলম্বন করেছেন শাসন করার, যেমন বিছানা আলাগ করেছেন, প্রহার করেছেন, এভাবে তার সাথে বিভিন্ন অবস্থা অবলম্বন করেছেন। এরপরও কোনো ফায়দা দেয়নি। তো এখন কি করবেন? তাকদীরে আছে এটা মনে করে কি এরকম স্ত্রী নিয়ে থাকবেন, নাকি অন্য স্ত্রী গ্রহণ করবেন? ওয়াল জবাব বিল্লাহি তৌফিক। তাকদীর মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্থিরীকৃত, ধার্যকৃত, পরিমাণকৃত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর মানে তাকদীরে যা কিছু আছে বান্দার বা সৃষ্টিকুলের, যা কিছু ঘটবে, যা কিছু করবে, সবকিছু আল্লাহ তার লিখে দিয়েছেন। তার জন্য এটা লিখে দিয়েছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। যেমন আব্দুল্লাহ বিন আমর বিন আসের হাদিস থেকে জানতে পারা যায়, উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদির আল খালায়েকি ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তাকদীরকে লিখে দিয়েছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং এটাই হলো তাকদীর, যে আল্লাহ লিখে দিয়েছেন সবকিছু। অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, যা কিছু লিখেছেন তা আগে উনি জেনেছেন, জানা বিষয়গুলি উনি লিখে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করেছেন, মানে এই কর্মগুলির মূল স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই হলো তাকদীরের সংজ্ঞা, যে আল্লাহ সবকিছু জানেন বলে সবকিছু উনি লিখে দিয়েছেন, এবং সবকিছু তিনি নিজে সৃষ্টি করেছেন। ভালো মন্দ সবকিছু তার রাজত্বে হয়ে থাকে, তারই এগুলো সৃষ্টি। আর একটা বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ তিনি এগুলি চেয়েছেন বলেই এগুলি অস্তিত্ব লাভ করছে। যদি তিনি না চাইতেন তাহলে হতো না। যেমন অবাধ্যতা অবলম্বনকারীর অবাধ্যতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে যোগ্যতা দিয়েছেন বলেই সে করতেছে। যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে প্রত্যেকেই মুসলিম হয়ে যেত, তাকে নন মুসলিম দেখা যেত না। কোনোভাবে জেনা ব্যভিচার করাকালীন আল্লাহ ইচ্ছা করলে তাকে লিমদ্দা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ করেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তাদেরকে যোগ্যতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি চেয়েছেন, যদি এ চাওয়ার মধ্যে তার কোনো ভালোবাসা নিহিত নেই, বরং এটা পরীক্ষার চাওয়া। মানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কর্মের বিনিময়ে, কর্মের উপর নির্ভর করে জান্নাত জাহান্নাম দিবেন, সুতরাং ভালো মন্দ সবকিছু করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো তাকদীর বিষয়ে মানুষ বিভ্রান্তিত, দুটি দল বিভ্রান্ত হয়েছে। এক শ্রেণী তাদের কথা যে আমরা কাঠের পুতুলের মতো, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। তার মানে তারা বলতে চায় যে আল্লাহ সব লিখে দিয়েছেন, সুতরাং আমরা এগুলো করতে বাধ্য। আর শ্রেণীর কথা যে না, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কেন লিখবেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করার আগে, কোনো কর্ম করার আগে আল্লাহ নিজেও জানেন না যে তার বান্দা এই কাজটা করবে। যখন করে ফেলে তখন আল্লাহ জানেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরাও বিভ্রান্তিত।
এদেরকে বলা হয় কাদারিয়া, যারা তাকদীরকে অস্বীকার করে। আর পূর্বের গ্রুপ হলো জাবরিয়া, মানে যারা বলে যে আমরা মজবুর, আমরা একেবারে বাধ্য সব কাজ করতে, অতএব আমাদের কোনো দোষই নাই, যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। তো এইভাবে একটা শ্রেণীকে বলা হয় জাবরিয়া। এর মধ্যখানে রয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, অর্থাৎ হকপন্থী দলের আকীদা বিশ্বাস। তাদের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় ধার্য করেছেন যে বিষয়গুলিতে বান্দার কোনো এখতিয়ার নাই, যেমন হায়াত মওত, কেউ নিজের হায়াতকে বানাতে পারে না, মৃত্যুর সময়কে আগাতে পিছাতে পারে না, অনুভব অসুখ বিসুখ ইত্যাদি, এগুলো দেখা যায় যে আল্লাহর হাতে রয়েছে। এগুলোর ক্ষেত্রে বান্দার কোনো হাত নাই। বান্দা ইচ্ছা করে অসুখ হতে পারে না, বান্দা ইচ্ছা করে সে ছেলে মেয়ে নিতে পারে না, বরং আল্লাহ ছেলে দেন, ছেলে মেয়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ মেয়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে দেন, যাকে ইচ্ছা উভয়টা দেন, যাকে ইচ্ছা আল্লাহ বন্ধা করেন। তো এগুলো সব আল্লাহর হাতে রয়েছে। পক্ষান্তরে কিছু বিষয় রয়েছে যেগুলি বান্দার অধীন, আর এগুলো হলো ইবাদতের সাইড, যেগুলির আল্লাহ নির্দেশ দিয়েছেন সেগুলি সবগুলি বান্দার এখতিয়ারে রয়েছে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, দান সদকা খায়রাত করা ইত্যাদি। তো এগুলোর ক্ষেত্রে আল্লাহর যে নির্দেশ রয়েছে এবং এগুলি করার ক্ষেত্রে বান্দারও এখতিয়ার রয়েছে, আল্লাহ তাকে স্বাধীনতা দিয়েছেন। তবে বান্দা লাস্টে কি করবে, সর্বশেষে কোন কাজটা করবে আল্লাহ জানেন, যে নামাজি হবে না বেনামাজি হবে, রোজা রাখবে না রোজা রাখবে না, তার ভাগ্যটা কি হবে, তার কর্মের মাধ্যমে এ সৌভাগ্যশীল হবে সে না হতভাগ হবে, এগুলি সব কিন্তু আল্লাহ লিখে দিয়েছেন। তার মানে তারই কর্মটা আল্লাহ লিখে দিয়েছেন। লিখে দেওয়ার অর্থ এ নয় যে আল্লাহ তাকে বেঁধে দিয়েছেন হাত পাঁচ, সে এগুলো করতে বাধ্য, বরং সে কি করবে আল্লাহ জানেন বলে, তিনি যেহেতু মহাজ্ঞানী, তিনি সব কিছুর খবর রাখেন বলে উনি ওটা লিখে দিয়েছেন, মানে তারই কর্মফল লিখে দিয়েছেন। আল্লাহ ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলছেন যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না? তিনি তো হলেন সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের খবর রাখনেওয়ালা ব্যক্তি, তিনি হলেন অত্যন্ত সূক্ষ্ম এবং খবরওয়ালা, অত্যন্ত খবরওয়ালা, সর্ববিষয়ে সম্যক খবর রাখেন। তো যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টির সম্পর্কে জানবেন না? সৃষ্টি কি করবে না করবে, তো কি করবে না করবে, অদূর ভবিষ্যতে তার জীবনে কি কি কাজ করবে না করবে আল্লাহ জানেন, তাই তার কর্মকে লিখে দিয়েছেন। মানে তাকে বাধ্য করেনি কর্মগুলি করতে, তবে কি কর্ম করবে লাস্টে আল্লাহ জানেন বলে লিখে রেখেছেন। তো এটাই হলো তাকদীর বিষয়ে সংক্ষিপ্ত আকারে বর্ণনা। আমি এ বিষয়ে অনেক দীর্ঘায়িত আলোচনা করেছি, সেগুলি আলোচনা দেখাইতে পারে। তো এখন আমি এই ভাইজানের দিকে আসতেছি, যে ভাইজান যে বলেছেন যে বিবাহটা কি তাকদীরের ভিতরে রয়েছে, আপনি আশা করি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, তাকদীরের ভিতরে অবশ্যই রয়েছে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যদি তাকদীর লিখে দেন আল্লাহ সৃষ্টি করে, তার মধ্যে তো আপনি অবশ্যই রয়েছেন। আর আপনার এই বিবাহ এটা একটা কর্ম, অবশ্যই এটা রেকর্ডে রয়েছে, আল্লাহর তাকদীর রয়েছে। তবে তাকদীর যে কি পর্যায়ে আছে এটা আপনি জানেন না, আপনি আল্লাহ নির্দেশ অনুযায়ী কাজ করবেন। সুতরাং পাত্রী বাছার ক্ষেত্রে যেটা আল্লাহ রাসূল নির্দেশ করেন সেটা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যদি তোমাদের নিকটে এমন ব্যক্তি আসে যার দ্বীনে এবং চরিত্রে পরিতুষ্ট, তার সাথে তোমরা বিয়ে দিয়ে দাও। তাহলে দ্বীনদারিতার চরিত্রকে দেখতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ক্ষেত্রে। উলামায়ে দ্বীন বলেন যে একই গুণ দেখতে হবে পাত্রী নির্বাচনের ক্ষেত্রেও। তাছাড়া অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4টি গুণ দেখে বিয়ে করা হয় সাধারণত। তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। মেয়েকে বিবাহ করা হয়, নারীকে বিবাহ করে 4টি গুণ দেখে, লিমালিহা মাল দেখে, ওয়া লিহাসাবিহা বংশমর্যাদা দেখে, ওয়া লিজামালিহা সৌন্দর্য দেখে, ওয়া লিদীনিহা এবং ধর্ম দেখে, ধার্মিকতা দেখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে এগুলি গুণ দেখে বিয়ে করা হয়। তিনি বলছেন না যে এগুলো গুণ দেখে বিয়ে করো। অনেক মূর্খ ফেসবুকে দিয়েছেন এইভাবে অর্থ করে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি গুণ দেখে বিয়ে করো, না এটা বলেননি, বরং 4টি গুণ দেখে বিয়ে করা হয়। এরপরে উনি কি বলছেন, ফাজফার বিযাতিদ দ্বীন, কিন্তু তুমি ধার্মিকা মেয়ে নিয়ে সফল কাম হও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বুখারী শরীফ হাদিস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে বলেন যে তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নাও। যেমন জাবের রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি এক মেয়েকে, তো বললেন যে তুমি কি তাকে দেখেছো? উনি বলেন যে দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তুমি দেখে নাও। তার মানে বর কনেকে নিজে দেখবে, তার বন্ধু দেখবে না, তার বাবাও দেখবে না, তার ওই পুরুষ কোনো আত্মীয় স্বজন দেখবে না এভাবে, বরং সে নিজে দেখবে, এটা বলা হয়েছে। কিন্তু আপনি উল্টো করেছেন যে আপনি পিতা মাতার দেখার উপর নির্ভর করেছেন, হয়তো পিতা মাতার খুশি বাস অতি আপনি রাজি হয়েছেন, আর আপনার মত নাই, এটা ঠিক না। আপনার যদি দ্বিমত থাকতো তাহলে আপনার বিয়ে করাটাই অন্যায় হয়েছে। আপনি কেন গেলেন যেখানে আপনার মত নাই? আপনি যদি একটা নির্দিষ্ট তরকারি খেতে পছন্দ না করেন, বাপ মার কি অধিকার আছে আপনাকে বাধ্য করবে? বা বাপ মা যদি রাগ করে যে কেন খেলে না এই তরকারি দিয়ে ভাত, এটা বলার অধিকার আছে? বললে মূর্খতার পরিচয় হবে। তো যেখানে একটা সামান্য এক টাইমের খাবার ক্ষেত্রে এরকম পরিস্থিতি, তো যে স্ত্রীকে নিয়ে আপনার পুরো জীবনটা চালাতে হবে, সেই স্ত্রীর ক্ষেত্রে আপনার রুচির প্রয়োজনীয়তা নেই। তো আপনি তো অন্যায় করেছেন এই মেয়েকে সিলেক্ট করে এই পিতা মাতার প্রতি নির্ভরশীল হয়ে। তো এটা বলা যেতে পারে শরীয়তের জ্ঞানের স্বল্পতার কারণে, হয়তো ওই সময় শরীয়তকে বুঝতেন না। তো নিয়ম হলো পাত্র পাত্রীকে দেখবে এবং এই গুণগুলি খেয়াল করবে, দিন এবং ধার্মিকতা, চরিত্র, সচ্চরিত্র এবং ধার্মিকতা। এর সাথে যদি ওই 4টি বিষয় জড়িত হয় আলহামদুলিল্লাহ, মানে মাল রয়েছে, বংশের মর্যাদা রয়েছে, সৌন্দর্য রয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না, আরো ভালো হলো। তবে মুখ্য বিষয় হতে হবে এই মেয়ের ধার্মিকতা, এবং অন্য হাদিসে জানা গেল চরিত্র এবং ধর্ম, দুটো বিষয় হলো জামাই সিলেক্ট করার মাপকাঠি। এবং এটা মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য। মেয়ের আরো কিছু গুণ পাওয়া যায়, যেমন স্বামী প্রিয়া হবে, অনুভবে বেশি বেশি ওই সন্তান দানকারিনী হবে, এরকম দেখে বিয়ে করতে বলেছেন সুনান গ্রন্থের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলেছেন যে এই মেয়েকে বিয়ে করেছেন, বিয়ের সময় আপনি রাজি ছিলেন না, এবং বিয়ে করার পরে সংসারে আসার পর এই মেয়ে থেকে অনেক কিছু উলটপালট দেখেছেন, যেমন মিথ্যা কথা বলা, কথা শুনছে না, তারপরে বাচ্চাও নাকি ফেলে দিয়েছে অনুমতি ছাড়া। আর অনুমতি দিলেও তো এটা নিয়ম না, বাচ্চা এভাবে ফেলা, ভূমিষ্ঠ করা, অকাল গর্ভপাত করা। তো এই জাতীয় বিভিন্ন সে অপরাধের সাথে জড়িত। তো আপনি বলেছেন, এই প্রশ্নকারী ভাইজানকে বলছি যে আপনি বলেছেন যে আমি কি তাকদীর উপর নির্ভর করে আমি এই স্ত্রীকে মেনে নিব নাকি আরেকটা বিয়ে করব? তো তাকদীর কি আপনি দেখেছেন? তাকদীর আপনার কি আছে না আছে এখনো তো দেখেননি। এই স্ত্রীর পরে আপনি আরেকটা স্ত্রী গ্রহণ করবেন, এই স্ত্রীকে তালাক দেওয়া লাগবে কি লাগবে না, আপনি কি তাকদীরকে দেখেছেন? সুতরাং যেটা দেখেননি তার উপরে আপনি কেমন করে নির্ভর করবেন? অতএব আপনি শরীয়তের অনুকূল ফায়সালা করেন, শরীয়তে যা আছে যেটা আদেশ করা হয় সেটা মানবেন, যেটা থেকে নিষেধ করা হয় সেটা থেকে বিরত থাকবেন। সুতরাং এই স্ত্রীর বিষয়ে আপনি যেটা শরীয়তে নির্ধারিত পন্থা অবলম্বন করেছেন, অথবা ওয়াজ করেছেন, বিছানা পরিত্যাগ করেছেন, প্রহারও করে দেখেছেন, কিন্তু কোনো ফায়দা হয়নি। তো হতে পারে ফায়দা, আপনি তাকে একটা তালাক দিয়ে দেখতে পারেন, একটা তালাক দিয়ে তাকে সুযোগ দিবেন 3 মাস। 3 মাসের মধ্যে যদি সে সংশোধন করে নেয় নিজেকে, তাহলে আর অন্য কোনো পন্থা অবলম্বন করবেন না। আর যদি সোজা না হয় তাহলে আপনি তাকে তালাক দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলবেন, তার থেকে বিদায় হওয়ার বিষয়টি। আর এটা একটা তালাকই কাফি, অর্থাৎ 3 তালাক, 1 তালাক দিয়ে আপনি 3 মাস অপেক্ষা করবেন। যদি ভালো হয় তাকে ফিরে নিন, প্রতিগ্রহণ করলেন। আর যদি খারাপ হয়, যদি সংশোধন না হয় এরপরও, তাহলে তাকে 3 মাসের ভিতরে গ্রহণ করবেন না। 3 মাস পার হয়ে যাবে, এমনি কাট অফ হয়ে যাবে সম্পর্ক আপনাদের। আর একটা বিয়ে করবেন কিনা, এই স্ত্রী নিয়ে থাকবেন কিনা, তাকদীরের উপর নির্ভর করে। সেটা তো বললামই যে তাকদীরে কি আছে আপনি তো জানেন না, আপনি শরীয়তকে মেনে চলবেন। তো মুসনাদ হাকিমের এখানে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জন ব্যক্তি দোয়া করে কিন্তু দোয়া ওদের কবুল হয় না। এই 3 জনের একজন হলো এমন লোক যার অধীন দুশ্চরিত্রের স্ত্রী রয়েছে, ইমরাতুন রাজুলুন ইনদাহু
ইমরাতুন সাইয়াতুল খুলুকে ফালাম ইউতাল্লিকহা, এমন ব্যক্তি যার নিকটে রয়েছে দুশ্চরিত্রের স্ত্রী অথচ সে তাকে তালাক দেয় না। তো এই যদি বদদুয়া করে, মানে তার উপরে বদদুয়া করে, তো আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ তখন বলবেন যে তুমি তো এই দুশ্চরিত্রের স্ত্রীকে ধরে রয়েছ, তো ওর বিরুদ্ধে বদদুয়া দিচ্ছ কেন? তো বদদুয়া দিলে এই বদদুয়া কবুল হবে না। তো এখানে তালাক দেওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে খারাপ চরিত্রের স্ত্রীকে। তো সেই হিসেবে আপনি যদি সংশোধন না করতে পারেন, এত কিছু পন্থা অবলম্বন করেও, এমনকি এক তালাক দিয়েও সংশোধন হবে না, খালাস তাকে আর না রেখে অব্যাহতি দিতে পারেন, অথবা তার জীবদ্দশাতেই সতীন এনে তাকে সংস্কার করতে পারেন। আর আরেকটা বিয়ে করার বিষয়টা আপনার জন্য আপনার এখতিয়ার রয়েছে, আপনি ইচ্ছা করলে বিয়ে করতে পারেন। আপনি কিভাবে বুঝেন যে আপনার তাকদিরে একটা স্ত্রী রয়েছে আর হয়তো স্ত্রী আপনার খারাপ? সুতরাং আপনি পরীক্ষা করে দেখেন, আরেকটা বিয়ে করেন, ভালো দেখে বিয়ে করেন, তবে দিনদারিতাকে প্রাধান্য দিবেন এবং পিতা মাতার উপর নির্ভর না করে নিজের চয়েসের বিয়ে করবেন। এটাই হলো সুন্নতি তরিকা। জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দেখতে, তো উনি মেয়েটাকে যাকে প্রস্তাব দিয়েছেন বিয়ের, তাকে গোপনে গোপনে দেখেছেন, মানে তার জন্য গাছের আড়াল ইত্যাদির আড়াল হয়ে তাকে স্বাভাবিক অবস্থায় চলাফেরা অবস্থায় দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখেও ফেলেছিলেন। এইভাবে সুনান গ্রন্থের হাদিসে রয়েছে। সুতরাং আপনিও এভাবে দেখে শুনে এবং তার চরিত্র ধার্মিকতা পরীক্ষা করে আপনি বিয়ে করতে পারেন। আটটা মেয়ে, আটটা নারী বিয়ে করতে পারেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আর বিয়ের সাথে অবশ্যই তাকদীর রয়েছে, কিন্তু আপনার তাকদীরের চূড়ান্ত ফয়সালা কি সেটা তো আপনি জানেন না। সুতরাং আপনি শরীয়ত মোতাবেক চলবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে একজন চোর চুরি করার দায়ে নিয়ে আসা হয়, তার হাত কাটার নির্দেশ করেন উনি। তখন উনি বলেন যে, হে আমিরুল মুমিনিন, আমার এই চুরি করা কি তাকদীরে ছিল না? তাহলে আমার হাত কেন কাটবেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে, আনতা সারাকতা বিকাদারিল্লাহ ওয়া নাহনু নুকিমু আলাইকাল হাদ আও নাকতা ইয়াদাকা বিকাদারিল্লাহ। তুমি আল্লাহর তাকদীর অনুযায়ী চুরি করেছ, আর আমরাও আল্লাহর তাকদীর অনুযায়ী তোমার হাত জারি করব, বা বলেছিলেন তোমার হাতখানা কেটে দেব। সুতরাং তাকদীরের ভিতরে সবই রয়েছে। যেহেতু আপনি জানেন না, আপনি যেটা শরীয়ত সম্মত কাজ সেটা করবেন, শরীয়ত বহির্ভূত যেটা কাজ সেটাকে প্রত্যাখ্যান করবেন। আর শত চেষ্টা করেও যখন আপনি কোনো কাজে সাকসেসফুল হলেন না, মনে করবেন এটা তাকদীরে ছিল। পাপের কাজে তাকদীরকে দলিল গ্রহণ করা এটা মুশরিকদের কাজ, পথভ্রষ্টদের কাজ। সুতরাং আপনি শরীয়ত অনুগত হবেন, শরীয়তে যেগুলো বলা হয় সেগুলো করবেন, শরীয়তে যেগুলো নিষিদ্ধ হয় সেগুলো নিষিদ্ধ মেনে চলবেন, সেগুলো থেকে বিরত থাকবেন। আর তাকদীর মানে আপনি বসে থাকবেন, কোনো কাজ করবেন না, এটাকে তাকদীর বলা হয় না। তাকদীরের প্রতি এটা যথাযথ ঈমানের পর্যায়ে পড়ে না। আশা করি বুঝতে পেরেছেন তাকদীর বিষয়ে, এবং আপনার এই সাংসারিক সমস্যার সমাধান আশা করি পেয়েছেন। সুতরাং সেই অনুপাতে আপনি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো স্ত্রী দান করুন, বা যে স্ত্রী রয়েছে এই স্ত্রীকে ইসলাহ করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।